দিন আমার আল্লাহ বলবে ও ফেরেশতারা দেখো ওই ব্যক্তিটা মিথ্যা বলেছে কিনা যদি মিথ্যা বলে জিহ্বাটাকে কেটে দাও তার মুখে আগুনের নিশাব ঢুকিয়ে দাও বাবা যে আপনার জিহ্বাটাকে আপনার কেটে দেওয়া হবে বাবা যে করজের মধ্যে দিয়ে আপনার ফেড়ে ফেলে দেওয়া হবে ও বাবা এত ভয়ঙ্কর জাহান্নাম জাহান্নাম রে বাবা শোনা মানে কেরো জাহান্নাম থেকে বাঁচতে গেলে বাবা আমাদেরকে কি করণীয় জাহান্নাম থেকে বাঁচতে গেলে কি করণীয় নামাজ রোজা যারা পড়ে আর নবী দিদার পেলে তারা রে কি ঠিক না দিলে নবীর মোহাম্মত রাখো জি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন বাপ মার সেবা করবেন নবীর সুন্নাতকে রাখবেন হারাম খাবার খাবেন না হালালি খাবার খাবেন আমার আল্লাহ বলতেছে ওই বান্দা মরার পরে জান্নাতি হবে জোরে বলে সুবহানাল্লাহ জি আগে সর্বপ্রথম আমাদেরকে কি করা দরকার কি করতে হবে নামাজের আগে রোজার আগে হজের আগে যাকাত আগে কি করতে হবে নবীকে চিনতে হবে কি ঠিক না আমার নবী বলতে যে যারা আমাকে চিনবে তাদের দিলেতে বাপ মারও ভালোবাসা থাকবে কি ঠিক না এ বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকের নবীকে এক বিন্দু যদি মহব্বত করে অন্ধকার কবরে যাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি বলতে জগো বান্দা আমি তোমার জন্য কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমি সব জায়গা তোমার কাছে ঢাল হয়ে দাঁড়াবো কোন চিন্তা হবে না কোন ভয় নাই কোন ডর নাই এ বাবা যে মুসলমান ভাইরা আমার সোনা মানিকের আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও আমার বান্দা বান্দিরাও তোমরা নবীকে যদি এক বিন্দু যদি মহব্বত করে কবরে যাও আমার আল্লাহ বলতেছেন মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলেন না সুবহানাল্লাহ এই বাবা একদিন মুসা নবীর জামানাতে একজন পাগল নবী 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 করে আমার গুনগুন করে জানো কি বলতেছে মুসা নবী জামানায় মুসা নবী দরবার থেকে এসে বলতেছে পাগল কি করো তুমি বলে জোরে আওয়াজটা বলো তখন তিনার মুখ থেকে বাবাজি বাড়ি আসতেছে নবী 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 মুসা নবী বলতেছে এই পাগল তুমি নবী নবী করছো আচ্ছা আল্লাহ আল্লাহ করবে কি পাগল তখন আবার বলছে আল্লাহ 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 করে জিকির করতে লেগেছে এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি গ্রাম আমার আল্লাহ বলছে এই মুসা ওই পাগল যা বলছিল তাই বলতে বলো জোরে বলো ওই পাগল যেটাই বলতেছিল সেটাই বলা করা মুসা নবী বলতেছে বলে আল্লাহ আল্লাহ তিনি তো শুধু নবী 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 করতেছে কিন্তু আমার আল্লাহ বলছে রে মুসা মুসা ওই পাগলের অন্তরে নবীর মোহাব্বত ভরা রে যা দিলেতে নবীর মোহাব্বত থাকবে ওর দিলেতে খোদার ভয় থাকবে জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার সোনা মানিকেরাও আপনাদেরকে বলতেছে বাবা আগে নবীকে চিনুন আচ্ছা নবী যদি দুনিয়াতে না আসতেন খোদাকে চিনতাম না আমরা না আল্লাহকে চিনতে পারতাম না নবীর ওসিলা দিয়ে আল্লাহকে চিনেছি আর ওলির ওসিলা দিয়ে বাবা আমরা নবীগণকে চিনেছি জোরে বলেন না সুবহানাল্লাহ এ সোনা মানিকেরও তাহলে বাবা যে আমাদের কি করণীয় নবীকে মহব্বত করো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও বান্দা বান্দিরা বান্দা বান্দিরা তোমরা যদি উমারে ফারুকের মতো যদি মহব্বত করো তাহলে তোমরা জান্নাতি আপনার কিনা উমারে ফারুকের মতো যদি তোমরা নবীকে ভালোবাসতে পারো তোমরা মরার পরে জান্নাতি হবে নবীকে মহব্বত যদি করতে হয় উসমান গনির মতো করো নবীকে যদি মহব্বত করতে হয় ইমাম হাসান ইমাম হুসাইনের মতো করো নবীকে যদি মহব্বত করতে হয় হযরত আবু বকর
বকর সিদ্দিকের মতো করো নবীকে যদি মহব্বত করতে হয় হযরতে বেলালের মতো করো নবীকে যদি মহব্বত করতে হয় বাবা যে গাউসে পাকের মতো করো নবীকে যদি মহব্বত করতে হয় খাজা গরিবে নামাজের মতো করো নবীকে যদি মহব্বত করতে হয় রে বাবা ওগো সোনামানিকেরা হযরতে হাসান বসরীর মতো করো মরার পরে জান্নাতি জান্নাতি জোর বলেন না সুবহানাল্লাহ মুসলমান ভাইরাও আমরা নবীর উম্মত হয়ে বাবা এক ফোঁটা জল ফেলাতে পারলাম না তাহলে কেমন আমরা উম্মত হইলে ঠিক না নামাজ পড়তেছি এই নামাজে কোনো বাবা মোহাব্বত নাই রে বাবা দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খাইবারের যুদ্ধতে বাবা যুদ্ধ করছেন জোহরের নামাজের টাইম হয়ে গেছে হযরত আলীর বাবা সিনাতে একটা জানো তীর মেরে যে কাফেরের দলেরও জোহরের নামাজের টাইম হয়ে গেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার যুদ্ধ আপনার সমাপ্ত করার পরে তিনি আপনার নামাজে দাঁড়িয়ে গেছে নামাজে দাঁড়িয়ে যাওয়ার পর আমার নবীর একজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা যে তীরটা যখন টেনে নিয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার কিনা নামাজটা সমাপ্ত করেছে এখন নবীর সাহাবীটা বলছে গো আলী তোমার পায়ে তীর ঢুকে গেছিল হযরত আলী দেখতে বলে তাই তো বলে আলী তোমার নামাজের ভিতরে তীর টেনেছে তুমি কি বুঝতে পারো না আলী বলতেছে বলে না না আমি তো বুঝতে পারি নাই এই নামাজ যখন আমি পড়ি আল্লাহর ধ্যানে আমি নামাজ পড়ি সুবহানাল্লাহ আর আমরা এমন মুসলমান নামাজ পড়লাম রে বাবা ইমামের পথে নেই কেন তো বিহাদ ইমাম করলাম মশা যদি একটা বসে ফাটাম করে মেরে দিলে কি গো হ্যাঁ আমাদের নামাজ এই নামাজ হবে কি হবে না আল্লাহ মালিক তবে আমাদেরকে পড়তে হবে কি আল্লাহর হুকুম আমাদেরকে নামাজ আদায় কার নামাজ আল্লাহ কবুল করবে কেউ বলতে পারবে তাই বাবা মুসলমান আপনাদেরকে বলতে চাই যে নামাজ এই নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ নামাজ পড়লে আপনার শরীরের হ্যাঁ শরীরে আমার আল্লাহ বলতেছে বান্দারে নামাজটা তোদেরকে এমনি দিয়েছি আমি তো শরীরটা ভালো রাখার জন্য কি ঠিক না নামাজ যখন আপনি পড়বেন একটা ব্যায়াম হয় কি হয় না ব্যায়াম হয় কিন্তু আজ আমরা মুসলমান এই নামাজে গাফিল আছি কি গো নামাজে গাফিল আছে না নাই চলুন বাবাজি এই নবীকে মুহাব্বত করুন বাবা এই যে নবীর মুহাব্বতে একটা শুকনো খেজুরের গাছ কান্না করেছে জোর হবে না একটা শুকনো খেজুরের গাছ নবী আবার মসজিদে নববীতে বাবা খুতবা দিতেন তো ওই খেজুরের গাছে হিলা না দিয়ে নবীজি আমার খুতবা দিতেন একদিন দুদিন তিন দিন এরকম ভাবে খুতবা দিতে 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 বাবা আপনার আবু বকর সিদ্দিক বলছেন নবী গো সামনে জুম্মাতে একটা মেম্বার আনবো মেম্বার আনবো বেরাদার ইসলাম জুম্মা চলে এসেছে একটা মেম্বার নিয়ে এসেছে আপনার শুকনো খেজুরের গাছটাকে আপনার হটিয়ে দিয়ে পাশে রেখে দিয়েছে বাবা নবী আমার যখন বাবা মেম্বার উপর খুতবা দিচ্ছে শুকনো খেজুরের গাছ গুনগুন গুনগুন করে কান্না করতেছে আমার নবী বলছে আবু বকর কে যেন গুনগুন আওয়াজে কান্না করছে দেখো না বেরাদার ইসলাম মাদের সামানিকরাও আবু বকর সিদ্দিক মসজিদে নববীতে বেরিয়ে বাবা আশেপাশে সব জায়গাতে দেখতেন মা ধরে পাওয়া গেল না হযরত ওমর ফারুক বলছেন নবী গো মনে হতেছে আওয়াজটা মসজিদের এক কোণা থেকে যেন আসতেছে আমার নবীজি মেম্বার থেকে নেমে বলছো গো দয়াল নবীজি এই শুকনো খেজুরের গাছ থেকে কান্নার আওয়াজ আসতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইরাও আমার নবীজি আপনার গাছটার উপর হাত বুলাইয়া দিয়েছে যখন হাত বুলাইয়া দিল দেখেন মানুষ যখন কান্না করে একটা হিপানি আছে না কি আছে না আছে আমার নবী বলতে যায় খেজুরের গাছ তুমি কান্না করছো কেন আমার নবী বলছে বলে খেজুরের গাছ তোমার নাম রেখে দিলাম উস্তুনে হান্নানা জোরে বলেন
না সুবহানাল্লাহ। উস্তুনে হান্নানা আমি রেখে দিলাম। আমার নবী বলছে আয় উস্তুনে হান্নানা তুমি আমার বিরহে কান্না করেছো, তোমার এমন জায়গাতে জায়গা থাকবে তুমি সব সময় জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। ও ভাই তাহলে এখানে বুঝুন একটা শুকনো খেজুরের গাছ যদি আমার নবীর বিরহে যদি কান্না করতে পারে, তাহলে বাবাজি আমার আল্লাহ বলতে যোগো আমার বান্দা বান্দিরাও তোমাদেরকে মানুষের শ্রেষ্ঠ যুগ করে পাঠিয়েছি, তোমরা নবীর উম্মত। তাইলে বলুন না আমরা নবীর উম্মত হয়ে বাবা এক ঠোপাও বাবা জল ফেলাতে পারলাম না, কেমন আমরা উম্মত হলাম বাবা। আমার নবীজি এখনো মদিনাতুল মুনাওয়ারায় ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করতেছে বাবা। আজ আমরা মুসলমান নবীর মুহাব্বত বুঝলাম না, নবীর ভালোবাসা বুঝলাম না, নবীর জন্য এক ফোঁটাও জল বেরালো না। ও ভাই তুমি নবীজির দিদার পাবে কেমনে? কি ঠিক না? দেখো বলতেছে রহমতে আলম, আমার সাথে হাত তুলে বলে বলবেন না জি আমার আল্লাহ খুশি হবে, কি খুশি হবে না বলুন। রহমতে আলম নবী নূরে মুজাসসাব, আপনারা হাত তুলে মনে পারবেন না। আমি বাংলাদেশে গেছিলাম জলসা করতে বুঝলেন, তো বাংলাদেশে গিয়া আরে এত কি লোক এর থেকে মানে চারটে বলবো, এত কি লোক এর থেকে চারটে বলবো জি। যখন বাবাজি মুসলমান সোনামানি যখন এই গজালটা যখন ফেললাম, তো বাবাজি সমস্ত বাবা যুবক ছেলেরা বাবা মোবাইলে লাইট জ্বালিয়ে সবাই হাত ধরে তাকাতে শুরু করলো। এটাই তো নবীর মুহাব্বত। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখো বলতেছে রহমতে আলম নবী নূরে মুজাসসাব, রহমতে আলম নবী নূরে মুজাসসাব, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাব, রহমতে আলম নবী নূরে মুজাসসাব, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবী বিরহে গাছটি কাঁদিতে রহে, নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাব, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। আমরা পাগল আজও জানো নবী ছিলাম না, নবীর ভালোবাসা না পেলে জান্নাত পাবে না, নবীর ভালোবাসা না পেলে জান্নাত পাবে না। লেখা আছে কোরআন পাকে, লেখা আছে হাদিস পাকে, নবীর প্রেমিক হলে পরে যাবে জান্নাতে, নবীর প্রেমিক হলে পরে যাবে জান্নাতে। রহমতে আলম নবী নূরে মুজাসসাব, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। জোরে বলেন বাবা। তাই বলতে চাই আপনাদেরকে যে নামাজের গুরুত্ব দেন। একদিন আমার নবী মুস্তাফা মসজিদে নববীতে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছেন কি আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। একটা কথা বলি আপনাদেরকে, আপনি ঘরে তালা মারি এসেছেন, আসেন না ঘরে তালা মারা চাবিটা হারিয়ে গেছে, এখন চাবি না হলে পরে তালা খোলা হবে না, ঘরে প্রবেশ করতে হবে, তাহলে কি করতে হবে? তালা ভাঙতে হবে। তাহলে বাবাজি আমার আল্লাহ বলছে বলে বান্দারে তুমি যখন জান্নাতি হবা, জান্নাত যখন প্রবেশ করবা, তোমার কাছে চাবিটা হচ্ছে নামাজ। এই নামাজ থাকলে অটোমেটিক তালা খুলে যাবে। আমার নবীজি বলতেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আমার
নবী মুস্তাফা বলতেছে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের মিরাজ। ঠিক না? ওখানে অনেকগুলো সাহাবীরা নবীর কথা বলার শুনতেছে। ওই সাহাবীদের মধ্যে একজন বাবা নবীর সাহাবী ছিলেন, তার নাম বাবা হযরতে আব্দুল্লাহ আনসারী। মন দিয়ে শুনুন ঘটনাটা, মজার ঘটনা। জি, আব্দুল্লাহ আনসারী তিনি বাবা শুনেছেন, টুক 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 করে আপনার বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বলতে চাও গো বিবি, বিবি আজকে রহমাতাল লিল আলামিন বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। ও গো বিবি, আজ থেকে আমরা নামাজ বাতিল দিব না, দেব না, আমরা স্বামী স্ত্রী নামাজ আদায় করব। এক ওয়াক্ত নামাজ বাতিল দিব না, দিব না, দিব না। এখন আব্দুল্লাহ আনসারী বলছো বিবি তুমি পড়বা বাড়িতে নামাজ, আমি পড়ব নবীজির পেছনে নামাজ। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এখন আব্দুল্লাহ আনসারী আব্দুল্লাহর বিবির দুই স্বামী স্ত্রীতে বাবা নামাজ পড়তে লাগলেন। বাবা কোন সময়তে নামাজ কাজা করে না। এখন বাবা আব্দুল্লাহ আনসারী নবীর পেছনে নামাজ পড়তে যায়। বেরাদর ইসলাম মাদের সামানিকরাও, এ সামানিকরাও, একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন যখন হয়ে গেল, নবীর সাহাবীরা বলছো নবী গো, নবী গো, আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে কিছুই বুঝি না। নবী আমার বলছো গো সাহাবীরা, ও সাহাবীরা কি ব্যাপার, কি হয়েছে বলো না। আবার নবী সাহাবীরা বলছে নবী গো, আপনার পেছনে আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ে, ডানে বামে সালাম ফিরিয়ে দেয়, নবীকে কোনোদিন দোয়া করে না, বাড়ির দিকে রওনা দেয়। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কা সরদার, আহমদ মক্কার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছেন, বলো গো আমার সাহাবীরাও, আমি আব্দুল্লাহ আনসারী বাড়িতে যাব, কেন নামাজের শেষে দোয়া করে না? জোরে বলো। আমার নবীজি মসজিদে নববী থেকে বাবা পারিয়ে টুক 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 করে আব্দুল্লাহ আনসারী বাড়িতে গেলেন। গেটে হাজির, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী, সালামের জবাব নাই। আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী, সালাম নাই। তিনবার সালাম দিলেন, সালামের জবাব নাই। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা মসজিদে নববীর দিকে রওনা দিতে লেগেছে। বাবা এখন আব্দুল্লাহ আনসারী আপনার ঘরের ভিতরে আছে। আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি জড়া বলছে, আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আজকে আবার বাড়িতে দুজাহানের বাসায় এসেছিলেন, আল্লাহ আমাকে সালাম দিয়েছে, কিন্তু আল্লাহ গো আমি সালামের জবাব দিতে পারি না। আব্দুল্লাহ আনসারী বলছো গো বিবি, ও বিবি জানো, আমাকে একটুখানি কাপড়টা দাও, আমি কাপড়টা পরে নিয়ার পর আমি নবীজিকে সালামের জবাব জানাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনসারী যখন বাবাকে খুলে দেখতে যাও, আমার নবীজি বহু দূর বাবা চলে গেছে। এখন আব্দুল্লাহ আনসারী মনে মনে ভাবছে, বলে আল্লাহ গো, এখন যদি আমি ডাকি নবীকে পেছে কে, আমার বড় বেয়াদবি হয়ে যাবে। আব্দুল্লাহ আনসারী তিনি কি করেন বাবা, আপনার বড় বড় করে পায়ে ধাপ ফেলাতে লাগলেন। বাবা আমার নবী মুস্তাফার সম্মুখে গিয়ে হাজির, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি বেয়াদবি মাফ করবেন। আমার নবী মুস্তাফা বলছেন, এই আব্দুল্লাহ আনসারী, তুমি নাকি মসজিদে নববীতে নামাজ পড়তে যাও, তুমি নাকি কোনোদিন দোয়া করো না, সালাম ফিরার পরে বাড়ি চলে যাও। তখন আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি ঝরা বলছে, নবী গো, আপনি আমার বাড়িতে চলুন গো নবী। আমার নবী মুস্তাফা বলতেছে, বলো আব্দুল্লাহ আনসারী, তোমার বাড়িতে কেন? নবী গো, যদি যান তো আমার বড় আনন্দিত হবে। এখন নবী আমার এক পা দু পা করে আব্দুল্লাহ আনসারী বাড়ির ভিতরে প্রবেশ করেছে। বাবা আব্দুল্লাহ আনসারীর বাড়ির ভিতরে বাবা একটা বিশাল বড় গর্ত করাও। আমার নবী বলছো আব্দুল্লাহ আনসারী, এই গর্তের ভিতরে কোন যদি মহিলা থাকে, কোন পুরুষ থাকে, কোনটা মহিলা কোনটা পুরুষ বোঝা যাবে না।
আনসারী এই গর্তটা তুমি ভিতরে করেছো ব্যাপারটা কি? আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি ঝরা বলছে, বলে নবী গো, আপনার পেছনে আমি নামাজ পড়তে যাই, কিন্তু নবী গো আমার বিবির নামাজ কাজা হয়ে যাবে বলে নবী গো আমি ডানে বামে সালাম ফিরিয়ে আমি নবী গো বাড়ি চলে আসি, আমার বিবির যেন নামাজ কাজা না হয়। এই ডিজিটাল সাউন্ড আপনারা সব সময় দেখছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি এত গরিব গো নবী গো, আমরা আমাদের বাড়িতে একটাই কাপড়, একটা কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ আদায় করেছি, নবী গো নামাজ কাজা করি নাই, আমার বিবির নামাজ কাজা হয়ে যাবে বলে নবী গো আমি জলদি জলদি করে বাড়িতে আসতাম, আমার পরনের কাপড়টা খুলে দিয়ে আমার বিবিকে দিয়ে দিতাম, আমি ওই গর্তের ভিতরে চলে যেতাম, আমার বিবি তখন নামাজ আদায় করত, নবী গো আপনি যখন আমার বাড়িতে এসে সালাম দিলেন আমি গর্তের ভিতরে ছিলাম, আপনার সালামের জবাব নবী গো দিতে পারি নাই, আমার নবীজি দুই চোখের পানি জড়ায় আমার দেছো, এই আব্দুল্লাহ আনসারী তুমি এত গরিব একটা কাপড়ে তুই স্বামী স্ত্রীতে নামাজ আদায় করতে যাও, নামাজ আদায় করতে যাও, আব্দুল্লাহ আনসারী আমি গায়বের সংবাদদাতা নবী বলে দিলাম তুমিও জান্নাতি তোমার বিবিও জান্নাতি, জোর বলে একটা কাপড়ে তুই স্বামী স্ত্রীর নামাজ পড়ে কি হলো, কি গো জান্নাতি জান্নাতি। আজ আমাদের ঘরের মা বোনদের হাজার হাজার কাপড় দেখতে আর হয় না, অথচ নামাজ নাই, রোজা নাই, বেপরদা হয়ে চলে বেড়াচ্ছে। আর এই আব্দুল্লাহ আনসারী বিবি একটা কাপড়ে বাবাজি নামাজ আদায় করেছে, নামাজ কাজা করে না, এটা তো বাবাজি ঘরের বিবি গো। আর আমাদের ঘরের মা বোনেরা বিবি হয়, এরা বাবাজি শুধু দেহ দেখাতে পারে পুরুষদেরকে, ঠিক কিনা বলে? ওদের দেহর দাম নাই, আজ ওদের দেহর যদি দাম থাকতো মাথার চুল খুলে কখনো মেলাতে ঘুরে বেড়াতো না। কি আমি ভুল বলছি না ঠিক বলছি তো? কেন বলছেন? 1 টাকার চকলেটে যেমন 1 টাকার চকলেটের যতটা দাম আছে না, আজকে মহিলাদের দাম নাই। কি বুঝাতেন না? 1 টাকার চকলেটে মুড়ানো থাকে, ঢাকা থাকে, আর আজকালকার আমার মা বোনেরা এরা বেপরোয়া হয়ে চলে বেড়াচ্ছে। তাহলে বলুন এই মহিলাদেরকে মরার পরে জাহান্নামে দিবে না জান্নাত দিবে গো? খবরদার বাবাজি, আপনাদেরকে একটা কথা বলবো, এ মা খালা আমার কথা কি বুঝেন? মায়েরা আছে কি আছে না? আমি মায়েদেরকে বলতেছি, মা বাজারে গেছেন আপনি, বাজারে গিয়ে একজন ভাই বাবা কলা বিক্রি করছে, দুজন ভাই কলা বিক্রি করছে, একজন বাবা যে কুসা লাগা কলা আর একজন কুসা ছাড়িয়ে কলা বিক্রি করছে, কোনটা কলা নেবেন? কেন খোলাটা নেবে না কেন? খোলাটা বাবাজি ধুলা মাটি বসবে, ঠিক না? ধুলা মাটি বসবে, কত রকমের আপনার পোকা মাকড় বসবে, তার জন্য কেউ নেবে না, কুসা লাগাটা নেবে। আমার আল্লাহ বলছে, বান্দি রে, ও বান্দি তুই যদি পর্দা করি তাইলে তোকে নিয়ে জান্নাতে দেব, আর যদি নাড়া কলার মতো দুনিয়ায় চলিস তোকে জাহান্নামের লকড়ি করে পোড়ানো হবে। এর থেকে আর কত সুন্দর করে বোঝাবো? আমি বললাম যে 1 টাকা চকলেটের যতটা দাম আছে আজকালকার আমার মায়েদের দাম কি গো আছে? খবরদার আপনাদেরকে বলতে চাই, নিজের নিজের বিবিদেরকে, নিজের নিজের সন্তানদেরকে, বিটিদেরকে একটু পর্দার আড়ালে রাখেন। এই যে আপনার পর্দা করেছে, কোন দিকে মহিলা আছে আমি জানি না, এই যে একটা পর্দা করেছে না, সম্পূর্ণ মিথ্যা পর্দা। এই পর্দা কে দিতে বলেছে? এই পর্দা করলে পরে পর্দাবালি হয়ে গেল? আগো পর্দাবালি হলো? আরে ভাই, পর্দা ওকে বলা হয় যে রাস্তাতে পর্দা করবে, যে ঘাটে পর্দা করবে, যে মাঠে পর্দা করবে,
করবে, যে মেলাতে পর্দা করবে, যে বাড়িতে পর্দা করবে, যে শহরে পর্দা করবে, ওটাকেই পর্দা বলা হয়। ও আজকে বাহিরকার মৌলবীরা দেখাচ্ছো যে পর্দা বলি, হ্যাঁ মৌলবীরা সব জানে বাবা, কিন্তু বাবা লজ্জায় কিছু বলে না। ঠিক না? এটা সম্পূর্ণ মিথ্যা পর্দা। আমি তাই বলতে চাই বাবা, এই মিথ্যা পর্দাতে কোনো পর্দাবাড়ি হওয়া যায় না। পর্দা হয় কি থেকে? পর্দা হয় দিল থেকে। দিল শুধু যে বাবা যে মুখমণ্ডল ঢাকলে যে পর্দাটা নয়, আপনারও পর্দা আছে। আবু সালেম মুসা জঙ্গিরা তিনি আপনার বাড়িটাকে আপনার ঘেরাও করতেছেন। আবু সালেম মানে কি? আমার গাউস পাকের আব্বা জান। সূরা বলো সুবহানাল্লাহ। তো বাড়িটাকে ঘেরাও করছে, ঘেরাও করতে করতে একজন কাছুয়া বাবাজি খেজুরের পাতা গাছে, তো ওই কাছুয়াটা বাড়ির দিকে নজর দিয়েছে। মুসা আবু সালেম মুসা জঙ্গি বলে, এই কাছুয়া তুমি আমার বাড়ির দিকে কি দেখলে? বলছে হুজুর একটা লাল ধরনের কাপড় দেখেছি। কি দেখেছে? লাল ধরনের কাপড় দেখেছি। আবু সালেম মুসা জঙ্গি তিনি কাপড়টাকে নিয়ে এসে ওই কাছুয়ার সামনে আগুন দিয়ে ধরিয়ে দিল। এটার নাম হচ্ছে পর্দা। জোরে বলো সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে পর্দা। তাই আপনাদেরকে বলতে চাই ভাই, নিজের নিজের বিটিদেরকে, নিজের নিজের বউদেরকে রাস্তাতে নিয়ে যাবে, কাউকে দেখার সুযোগ করে দিন না বাবা। আজকালকার আমার মা বোনেরা স্বামীকে কি হলো বাবা, স্বামীকে কুচে কুচে রাখছে, স্বামী চলেছে বিদেশে, এদিকে আওয়াজে বাবা কার পল্টু জলটু খানা হয়ে আছে, একবার বললেন হ্যাঁ গলাতে হাত দিয়ে আর মাথায় শ্যাম্পু টম্পু দিয়ে বাবা দিয়ে দিকে একটা তুলা, ওদিকে একটা তুলা, আর ছেলেরা বলছে আও ম্যাও কে তাকাবি তাকা, ইয়ে বলছে কে তাকাবি তাকা, তো সরকারি ভাবি তোর ভাই আছে এখানে, অসুবিধা কিছু না, যত পারবি টাকা, এখন তো সরকারি ভাবে অসুবিধা কিছু নেই। ঠিক না? আজকালকার মহিলাদের বাবা যে এই অভ্যাস থেকে, আরে ভাই মহিলারা বলতে যে এইরকম চুল খোলামেলা করবো, টোটাল লিপস্টিক দিব, হ্যাঁ তাহলে একটা সুন্দর স্বামী পাবো, এইভাবে তো তারা বাবা এরকম সাজা গুজে বেড়াচ্ছে। কিন্তু আল্লাহ বলতেছেন ওমা খলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। তাহলে বাবা যে জোড়া জোড়া যদি আল্লাহ সৃষ্টি করে, তুমি কেন পুরুষ খুঁজে যাবে? তুমি কেন ছেলে খুঁজতে যাবা? তোমার ব্যবহার যদি ভালো থাকে, তোমার চরিত্র যদি ভালো থাকে, তোমাকে খুঁজে বের করে নেবে। কি ঠিক না? তুমি ছেলে পটার লাগে তুমি মাথার চুল দেখিয়ে বেড়াচ্ছ, তুমি ছেলে পটার জন্য তুমি হাত দেখিয়ে বেড়াচ্ছ, ছেলে পটার জন্য তুমি লাভি দেখিয়ে বেড়াচ্ছ, ছেলে পটাবার জন্য পেট দেখিয়ে বেড়াচ্ছ, ছেলে পেটাবার জন্য তুমি জান দেখিয়ে বেড়াচ্ছ, ছেলে পটাবার জন্য তুমি হাঁটু দেখিয়ে বেড়াচ্ছ। তুমি কেমন ধরনের নারী হলা? তুমি তো মা ফাতেমার থেকে এত তুমি নিচে নেমে গেছো যে তুমি একজন বেধর্মীদের মহিলাদের মতো হয়ে গেছো। কি গো ঠিক কিনা বলেন? জি, বেধর্মীদের মহিলাদের মতো দুনিয়াতে চলো না। তাই মায়েদেরকে বলতেছে মা সঠিকভাবে চলেন, সঠিক রাস্তাটা বেছে নেন, মরার পরে জান্নাতে হবে। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, আব্দুল্লাহ আনসারী আমার নবী বলতেছে, আব্দুল্লাহ আনসারী তোমরা স্বামী স্ত্রীতে একটা কাপড়ে দুজন নামাজ পড়েছো, ও আব্দুল্লাহ আনসারী তুমিও জান্নাতি, তোমার বিবি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমার নবীজি বলছো আব্দুল্লাহ আনসারী চলো যাই মসজিদে নববীর দিকে আগে। এখন আমার নবী চলতেছে আগে আগে, আর পেছনে চলতেছে বাবা আব্দুল্লাহ আনসারী। রাস্তাতে বাবা একটা খেজুর গাছে বাবা কে জানো দুটো বাচ্চাকে বেঁধে রেখেছে, বাচ্চা দুটো হাও হাও করে কান্না করতেছে। আমার নবী মুস্তাফা নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি দোনো বাচ্চার কাছে কে বলছো গো বাচ্চারাও তোমাদেরকে খেজুর গাছে কে বেঁধে রেখেছে বলো বলো। বাচ্চা দুটো হাও হাও করে কান্না করে, নবী গো আমরা হলাম দুই ভাই, আমাদেরকে এত খিদা লেগেছে, নবী গো এই গাছে দুটো খেজুর খাওয়ার জন্য আমাদেরকে ইহুদি জানো
খেজুর গাছে বেঁধে রেখে যাও। আমার নবীজি দুই চোখের পানি জড়ায়াও, তিনি আপনার কান্না করতে বাবা লেগেছে। আপনার কান্না করতে 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 গিয়েও বাবা যে মুসলমান ভাইরা সুনামানিকেরাও আমার নবী মুস্তাফা মসজিদে নববীতে গেলেন। হযরত উমর ফারুক বলতেছে, নবী গো আপনি কান্না করছেন কেন? কি হয়েছে বলুন না। আমার নবীজি দুই চোখের পানি জড়ায়াও, বাবাজি দুই চোখের পানি জড়ায়া কান্না করতেছে। আমার নবী কথা বলেন না। উমর ফারুক বলতে, নবী গো আপনার জন্য জীবন দিয়ে দিব, আপনার জন্য জান দিব। নবী গো আপনি একবার শুধু বলুন কিসের জন্য কান্না করছেন? কি আপনাকে বকেছে নাকি আপনাকে গালিগালাজ করেছে? আমার নবী মুস্তাফা কথা বলেন না, কথা বলেন লো। উমর ফারুক বলছে, নবী গো ওগো নবীজি আপনি যদি আমার সাথে কথা না বলেন আমি উমর ফারুক এক গ্লাস পানিও পান করব না। জোর বলেন সুবহানাল্লাহ। এটাই বাবা মোহাম্মত, এটাই বাবা ভালোবাসা। উমর ফারুক কার নাম রে বাবা? যে উমর ফারুক এক রাস্তাতে যদি বাবা হেঁটে যায় বাবা যে মুসলমান ভাইরাও, তাহলে বাবা যে 40 দিন ইবলিস শয়তান যেতে পারে না। কদিন? 40 দিন। উমর ফারুক কার নাম? যিনি 26 বছর বয়সে আমার নবীজির গর্দান কাটার জন্য গিয়েছিলেন। উমর ফারুক আমার নবীজির চেহারা মোবারক দেখে সঙ্গে সঙ্গে হাত থেকে তলোয়ার পড়ে গেল, কলমা পড়ে মুসলমান হয়ে গেল। তার নাম হচ্ছে উমর। উমর ফারুক কার নাম? যিনি মদিনার রাষ্ট্রপতি ছিলেন, বিচার করনেওয়ালা ছিলেন। তিনি যখন মদিনায় বিচার করতেন তো বাবাজি উমর ফারুক কোরআন হাদিস খুলে খুলে বিচার করতেন। জোরে বলে। আর আমাদের বাবাজি সমাজে মোড়লের বাবাজি আজকালকার মোড়ল যারা বিচার করে এরা লোক দেখে বিচার করে। কি গো এরা হাদিসও হওয়া জানে না আর কোরআনে কও জানে না। কি যে কি গো আমি ঠিক বুঝি না বলবো? একজন গরিবের ছেলে বাবাজি অন্যায় করেছে, বড় লোকের ছেলে অন্যায় করেছে, এখন বিচারটা কার দিয়ে করবে? হ্যাঁ বড় লোক তো বাজে এদিকে 10,000 টাকা পকেটে ঢুকিয়ে দেবে না, বলে ভাই তুমি আমাদের মোড়ল, আমার বেটার যদি দুর্নাম করো তো আমার মান সম্মান যাবে, তো একটু বাঁচিয়ে রাখো। 10,000 টাকা দিলেন, যত বিচার ওই গরিবের দিকে দিয়ে দাও, ওরা কিছু বলতে পারবে না। কি ঠিক না? আরে দুনিয়ার মোড়ল তোমরা ভেবে নিও যে বিচার সঠিক যদি না হয় তোমার কবরও জাহান্নামের মতন আগুন জ্বলবে, চিন্তা নাই। আর উমর ফারুক তিনি বাবাজি কাউকে ডরিয়ে বলিয়ে ভয় করতেন না, তিনি কোরআন হাদিসকে খুলে খুলে বিচার করতেন। জোরে বলো সুবহানাল্লাহ। একটা আপনাদেরকে সঠিক বিচারের ঘটনা বলবো, উমর ফারুকের শুনতে রাজি আছেন? কিন্তু এই ঘটনাটা মনে রাখবেন, নবী আমার কান্না করছে মসজিদে নববীতে, এটা মনে রাখবেন। একটা ছোট্ট ঘটনা বলি, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি মদিনার রাষ্ট্রপতি ছিলেন। একজন মহিলা বাবাজি একটা পুত্র ছেলেকে বাবাজি এই মহিলা বলছে আমার, এই মহিলা বলছে আমার, মানে একটা কন্যা আছে, কন্যাটাকে বলেছে না, পুত্রটা বলছে এটা আমার, ওটা আমার। এখন মদিনার সমস্ত ব্যক্তিরা বলছে যে এক কাজ করেন, মদিনার এক বিচার করনেওয়ালা তিনার নাম হচ্ছে উমর ফারুক, চলো তিনার কাছে গেলে পরে সঠিক বিচার আমরা পাবো। দুজন মহিলা বাবাজি টুকটু টুকটু করে কান্না করতে করতে এসে বলছে হুজুর, ওগো হুজুর আমাদের একটা বিচার করে দেন। বলে কি বিচার? এ বলছে এই মহিলাটা বলতে যে কন্যাটা আমার, এ পুত্রটা আমার। এ মহিলা বলতে যে না হুজুর পুত্রটা আমার, মানে কন্যাটা কেউ নিতে চাই না। আমাদের এলাকায় যদি বিচার হতো যে 10,000 টাকা বেশি দিল, এই তোর বেটা তোর এটা ওটা তো বিচার হয়ে গেল, বুঝলেন না? কিন্তু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছো গো মহিলা তোমরা এক কাজ করো, তোমরা আমার কাছে সঠিক বিচার নিতে এসেছো, তোমরা হাতে একটা করে বাটি নাও। কি হাতে করে? একটা পিয়ালা বাটি নাও। বাটি নেওয়ার পরে এক একটা ঘরে তোমরা ঢুকে যাও। বাবা দুজন মহিলা দু ঘরে ঢুকে গেল। উমর ফারুক বলছে বলো গো মহিলারাও তোমরা এক নয় দু নয়, তোমাদের স্তন থেকে 10 ফোঁটা করে দুধ বের করো।
10 ফোঁটা করে তোমাদের স্থান থেকে দুধ বের করো। বাবাজি দুজন মহিলা আপনার 10 ফোঁটা করে দুধ বের করে উমারে ফারুকের কাছে আপনার হাজির করা হলেন। এখন বাবাজি দুধটা আপনার ওজনটা মাপবে। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার কোরআন সাজ করলেন। বাবা কোরআন সাজ করার পর বাবাজি আপনার দাড়ি পাল্লা তৈয়ার করলেন। দাড়ি পাল্লা তৈয়ার করার পর দুজন মহিলার বাবাজি বাটি দুই পাল্লাতে রেখে দিয়েছে। উমারে ফারুক বলছে, বলো মহিলা, এই যে ডান দিকের পাল্লাতে যে বাটিটা আছে এটা তোমার পাল্লা হও, আর বাম দিকে আছে বলে তোমার পাল্লা হও। এখন উমারে ফারুক বলতেছে, এ মহিলা, তোমাদের সঠিক বিচার নিতে চাও কি চাও না? জোরে বলেন। দুজন মহিলা বলছে, হুজুর গো, আমরা সঠিক বিচার দেওয়ার জন্য তো আপনার কাছে এসেছি, আপনি জলদি করে বলুন না বলো। উমারে ফারুক বলতেছে, বলো গো মহিলা, যার ডান দিকের বাটিটা ছিল ওনার হচ্ছে কন্যা, আর যার বাম দিকের বাটি ছিল তার হলো পুত্র সন্তান। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুজন মহিলা বলছে, হুজুর আপনি সন্তান এইরকম বললে তো হবে না, প্রমাণ দিতে হবে। উমার ফারুক বলছে, গো মহিলা, তোমার ডান দিকে যে বাটিটা ছিল তুমি প্রমাণটা কারণ জন্য পেলাম, তোমার দুধটা হচ্ছে পাতলা আর ওই মহিলার দুধটা হলো গাঢ়। তার জন্য বুঝতে পারলাম যে মহিলার কন্যা হবে তার দুধ হবে পাতলা, যার পুত্র সন্তান হবে তার দুধ হবে গাঢ়। জোরে বলেন না সুবহানাল্লাহ। উমারে ফারুক বাবা সঠিক বিচার করলেন। যে মহিলাটা বাবাজি কন্যা ছিল, মহিলাটা বলছে পুত্র আমার। উনি বলছে, হুজুর আপনি সঠিক বিচার করেছেন, কন্যাটা হলো আমার, পুত্রটা হলো আর। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এই ছিল বাবা উমারে ফারুক। এবং উমারে ফারুককে বাবাজি তিনার জামানাতে যুবকেরা বাবা থরথর করে দেখলে পরে কাঁপতো। বাবা উমার ফারুককে যুবকেরা যখন দেখতেন না, তো থরথর থরথর করে কাঁপতেন। আর এখনকার যুবকেরা বাবাজি তো কাঁপে। একটা মৌলবীর সঙ্গে কথা, মৌলবী সাহেব যদি বলে যায় এখানে যাইও না, তুই কে রে? ঠিক না? মৌলবীদেরকে বাবাজি মানে। এদিন কিছুদিন আগে বাবাজি রাত্রি জালসা করে আপনার বাড়িতে ফিরছে, এক জায়গাতে পান খাওয়ার লেগে নামলেন। রাত্রি তখন প্রায় 12:30 কি 1টা হবে, বুঝলে? তো ছেলে পিলেরা বাবাজি এক জায়গাতে মার হয়েছে। জি ব্যাপার কি রে? মার মানে বুঝছেন না? ফ্রি ফায়ার, পাবজি। আমি মনে মনে ভাবছি আমাদেরকে ধরে মারবে নাকি রে? এসআইআর এর মার চলছে, আর আমাদেরকে ধরে মারবে। দোকানদারকে বলছে, ভাই ওখানে কি হয়েছে? ওখানে মার হয়েছে। আর বলে না মৌলভী সাহেব, সবাই ফ্রি ফায়ার পাবজি খেলতেছে, তো 12টা 1টা 2টা মৌলভীরা রাখা ফ্রি ফায়ার পাবজি। তাইলে বাবাজি মুসলমান সোনা মানিক, আপনাদেরকে বলতে চাই যে আপনারা যদি কোন সন্তান যদি ফ্রি ফায়ার পাবজি খেলতে খেলতে যদি মারা যায়, তো মরার পর জান্নাত না জাহান্নামে? জি। তো আমি ওখানে গিয়ে বললাম যে ভাই তুমি এত রাতে ফ্রি ফায়ার খেলতে হবে না, ভাই দে বুকের নাতে জানতো জান, আমাকে দে বুকের নাতে জান। আপনার জ্ঞান দিতে হবে না, জ্ঞান দেখতে দেখে দেব কোন জায়গা জান। এমন তোমার কেন ছেলে আছে বুঝলেন বাবা, যেটা মৌলবীরা বাবা কিছু বলতে চায় না, বুঝলেন না? এই যুবক, তুমি যদি কবরে শান্তি যদি পেতে চাও, তাইলে পরে তোমরা কখনো মিথ্যা কথা বলবে না, ফ্রি ফায়ার খেলবে না, পাবজি খেলবে না, মার সেবা করো। বাবাজি মুসলমান ভাইরা, একদিন উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। বাবা এক যুবক চাদরের তলাতে বাবাজি মদের বোতল নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য। ভালো করে শুনেন, এটা ঘটনা বাবাজি শুনেননি, শুনেলেন আমার কাছে। যুবক, ওই যুবকটা বাবাজি বোতলে মদ ভরেছে, যে চাদরতে ঢেকে নিয়ে মদিনার বাজারে বিক্রি করতে যাবে। উমার ফারুকের সঙ্গে দেখা। উমার ফারুক বলছে, যুবক কোথায় যাবা? বলে হুজুর যাব তো একটু বাজারে। বলে কি কি কিসে জানলেন? এখন উমার ফারুক মনে মনে আপনার কিনা যুবকটা মনে মনে ভাবতে চাল লাগো, যদি এখন উমার ফারুককে যদি মদের কথা বলে আবার গর্দান কেটে ফেলে দিবে।
কি বলবো কি বলবো। তখন বলতেছে বলে হুজুর আমার কাছে দুধ আছে, দুধ বিক্রি করতে যাব। এখন উমারে ফারুক বলছে যুবক তাহলে আমার সঙ্গে সঙ্গে তুমিও চলো। উমারে ফারুক চলো, যুবক চলতেছে। যুবকটা মনে মনে ভাবছে আল্লাহ গো আল্লাহ, উমারের কাছ থেকে আমি মনে আর বাঁচতে পারবো না। যে উমারে ফারুককে আমি মিথ্যা কথা বলে দিয়েছি, আমার কাছে আছে মদ, আমি বলেছি দুধ। এখন মদিনার বাজারে পৌঁছে গেল। উমারে ফারুক বলতেছে এ যুবক তোমার দুধের দাম কত টাকা লিবা? সব দুধ আমি কিনতে চাই। যুবকটা বাবা খুবই বিপদে পড়ে গেল। তখন বাবা যুবকটা বলতেছে বলে আল্লাহ আল্লাহ আর জীবনে কোনোদিন মদ বিক্রি করব না, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। আল্লাহ গো আমাকে উমারের হাত থেকে বাঁচায় নাও। আল্লাহ গো আমি মিথ্যা কথা বলেছি, আমার কাছে মদ আছে কিন্তু আমি বলেছি দুধ। কিন্তু আল্লাহ গো এখন যদি দুধ কিনতে চাই তাহলে আমার মদের বোতল তো সব দেখে নেবে, আর দেখে যদি নাও তাইলে পর আমার গর্দান কেটে জমিনে ফেলিয়ে দেবে। আল্লাহ জীবনে মিথ্যা কথা বলবো না, মদের ব্যবসা করব না। আল্লাহ গো উমারের হাত থেকে তুমি আমাকে বাঁচায় নাও। এখন উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে এ যুবক তুমি কি ভাবতেছো? কথা বলো না কেন? দাও তোমার যতগুলি দুধ নিয়ে এসেছো দাও আমাকে জলদি করে দাও। এখন বাবাজি যুবকটা আপনার তত্তর করে কাঁপতেছে। এখন চাদরের ভিতরে বোতলগুলো ঢোকানো আছে বাবা। এবার চোখ বন্ধ করে বলছে হুজুর লেন। উমারে ফারুক বলছে যুবক তোমার দুধ এতই দেখতে সুন্দর। ছেলেটা কিন্তু চোখ বন্ধ করে আছে। হুজুর তো মদের বোতল দিলাম, দুধ হলো। যখন যুবকটা বাবাজি চোখ খুলে বাবা বোতলের দিকে তাকিয়েছে, বাবাজি দুধে পরিণত হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন যুবকটা বলছে বলে আল্লাহ গো তুমি আমাকে হেদায়েত করেছো, আল্লাহ তুমি আমাকে বাঁচিয়েছো। বাবাজি মুসলমান ছিল, মত হয়ে গেছে বাবা দুধ। জোরে বলেন। এখন বাবা উমারে ফারুককে বলছে হুজুর আমার বেয়াদবি মাফ করবেন, আপনার কাছে একটা অন্যায় বলেছিলাম, একটা মিথ্যা কথা বলেছিলাম। উমারে ফারুক বলছে যুবক কি মিথ্যা বলেছিলাম? হুজুর আপনি আমাকে জিজ্ঞাসা করলেন এ বাচ্চা তুমি কোথায় যাবা? তখন বললেন আমি বললাম যে যাব মদিনার বাজারে। বলে কিসের জন্য? হুজুর আমার কাছে মদ ছিল, কিন্তু হুজুর মদ আমার কাছে ছিল, আপনাকে আমি দুধের কথা বলেছি, কিন্তু আল্লাহর কি কুদরত, সমস্ত মদ গুলো দুধ হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যুবক আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করছে বলে আল্লাহ গো তুমি রহমান, তুমি দয়ালু, তুমি দয়ার সাগর। আল্লাহ গো আর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না, পাপের কাজ করবো না। আমার উমারে পার বলছে বলে যুবক রে আমার আল্লাহ হলো দয়ালু, আমার আল্লাহ হচ্ছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ হচ্ছেন ইন্নাল্লাহা সামিউন বাসীর। জোরকরনা সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা উমারে পার বলছে যুবক তুমি মিথ্যা বলেছো, আল্লাহর কাছে ক্ষমা চাইছো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিও। আমার হাত থেকে আল্লাহ তোমাকে বাঁচায়া দিয়েছে। যদি মদ দেখতে পেতাম তোমার গর্দান কেটে জমিনে ফেলাইয়া দিতাম। আল্লাহ তোমাকে বাঁচিয়েছে। ও যুবক ভাই আপনাদেরকে বলি আমার আল্লাহ বলছে ওরে বান্দা বান্দিরা তোরা পাহাড়ের মতো যদি গুনাহ করিস, আমার আল্লাহ বলছে বান্দা টেনশন করবি না রে, একবার তওবা ইস্তেগফার পড়ো, আমার আল্লাহ বলতেছে ওই বান্দাকে আমি ক্ষমা করে দেব। শয়তানের পাল্লাতে বড় কত কি হয় না? শয়তানের পাল্লাতে বাবা কত কি হয় রে বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো বান্দা বান্দীরা 24 ঘন্টার ভিতর যদি একটা গুনার কাজ করে দাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে বাবা যে আল্লাহ পাক বলতেছে 24 ঘন্টার ভিতরে কেউ যদি একটা গুনাহ করে, আমার আল্লাহ বলছে বলে বান্দারে তুমি যদি তওবা ইস্তেগফার পড়ে নাও, আমার আল্লাহ বলতেছে আমি তার গুনাহ আল্লাহ বলে ক্ষমা করে দেবে।
জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, তাই কো বলতেছে ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। ঠিক না? ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ঠিক না? জোর হবে না সুবহানাল্লাহ। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে, সহে না আমার আর প্রাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোনো যন্ত্রণা। কি করছে কিনা? আমরা যদি পাখি হতাম তাহলে উড়ে উড়ে যেতাম সোনার মদিনা। কি ঠিক না? তখন যাচ্ছে ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোনো যন্ত্রণা। দেহ নাই পাকা রে, সাথে নাই টাকা রে, কেমনে কেমনে যাব আমি সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝে তোর কপালে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, উমারে ফারুক বলছেন নবী গো আপনি কিসের জন্য কান্না করছেন বলুন। আমার নবীজি বাবা কথা বলে না, কথা বলে না। এখন আবু বকর সিদ্দিক বলছে বলেন নবী গো আপনি কিসের জন্য কান্না করছেন বলেন না। আমার নবী মুস্তাফা সাহেবে দাওলাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতে বাবা কথা মুবারক বলেন। হযরতে আবু তালহা বলছে নবী গো আপনি কান্না করছেন কেন বলুন। তখন বাবা আমার নবীজি কথা বলেন। হযরতে আবু তালহা বলতেছে বলে নবী গো আপনি কান্না করছেন কেন? নবীজি আমার কথা বলে না। আমার নবীজি দুই চোখের পানি ঝরায় কান্না করতেছে, কান্না করতেছে। আমার নবীজি কান্না করে বাবা, এদিকে আমার ফারুক তিনি চোখের পানি ঝরঝর করে ফেলতেছে। আবু বকর সিদ্দিক তিনি আপনারা কান্না করতেছে বাবা। বিরাদর ইসলাম মাদাস সামানিকরাও, আমার নবীজি বলতেছে ও আমার সাহাবীরা তবে শুনো গো, আমার চোখের পানি যদি বন্ধ করতে পারো আমার জামাই উসমান গনিকে ডেকে নিয়ে এসো। জোরে বলেন না
না সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি দৌড়ে দৌড়ে বাবাজি গেলেন কার কাছে? বাবা উসমান গনির কাছে। উসমান গনিকে খবর দেওয়া হলো, উসমান আজকে রাহমাতাল লিল আলামিন মসজিদে নববীতে এত কাদা কাছে গো, আমরা সহ্য করতে পারি না। উসমান গনি দৌড়ে দৌড়ে আমার নবীর সম্মুখে এসে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, ও কত নবীজি গো, আপনার কাছে একটা আবেদন করতে চাই। ও কত নবীজি, আপনি কান্না করছেন কেন? আমার নবী মুস্তাফা বলছে, উসমান গনি এতগুলি সাহাবীর সামনে কথা বললেন না। এদিকে বাবাজি আমার নবী বলছে, উসমান আল্লাহ তোমাকে টাকা পয়সার মালিক বানিয়েছে, ধন দৌলতের মালিক বানিয়েছে, খেজুরের মালিক, খেজুর বাগানের মালিক বানিয়েছে। উসমান গনি আমার চোখের পানি যদি বন্ধ করতে চাও, একটা ইহুদিরা খেজুরের গাছে দুটো বাচ্চাকে বেঁধে রেখেছে, ওই বাচ্চা দুটোকে আমার কাছে যতক্ষণ পর্যন্ত না নিয়ে আসবে, তবে উসমান গনি আমার চোখের পানি বন্ধ হবে না। বাবা মুসলমান ভাইরাও, ইসলাম মানে কেন হযরত উসমান গনি বাবা নবীজির কে জামাই, যার টাইটেল হয়েছে হযরতে উসমান জুন নূরাইন, দুই নূরের অধিকারী। আমার নবীজি দুই কন্যাকে বিয়ে করেছিল হযরত উসমান গনি জোরে বলে। আমার নবী বলেছে উসমানকে, এ উসমান, আমার যদি 40টা বেটি থাকতো আমি তোমার সঙ্গে একের পর এক আমি বিয়ে দিয়ে দিতাম। এত উসমান গনি ভালো ছিলেন, জোরে বলো সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি এই কথা বলার পরে বেরাদার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দুপা করে বাবা ওই ইহুদির কাছে গেল, যে ইহুদি আপনার খেজুর গাছে দুটো বাচ্চাকে বেঁধে রেখেছে। ইহুদির কাছে কে বলতেছে, ইহুদি আচ্ছা বলো না, একটা খেজুরের গাছে দুটো বাচ্চাকে বেঁধে রেখেছো, আচ্ছা বলো গাছের দামটা কত টাকা নিবে বলো বলো। বাবাজি ইহুদি বলছে, আমি গাছ বিক্রি করব না। উসমান গনি বলছে বিক্রি করতে হবে। ইহুদি বলছে গাছ বিক্রি করব না। উসমান গনি বলছে যে বিক্রি করতে হবে। জোর বলেন বাবাজি মুসলমান ভাইরাও, এখন উসমান গনি বলতেছে, ও ইহুদি, তুমি একটা গাছের পরিবর্তে তুমি যা চাইবা আমি তোমাকে সেটা দিয়ে দেব। এক ইহুদির বাবা লোভ হয়ে গেছে, হযরত উসমান গনির 100 বিঘা জমি লাগাছে, ওই জমির ভিতরে সব খেজুর গাছ লাগাছে, দেখি তো একবার চেয়ে দিছে কেনাও। এখন ইহুদিটা বলতেছে, এ উসমান গনি গো, শোনো, একটা খেজুরের গাছ যদি তুমি কিনতে যাও, তোমার 100 বিঘা জমির ভিতরে যতগুলি খেজুরের গাছ লাগাছে সব খেজুরের গাছ দিতে হবে। উসমান গনি বলছে, ইহুদি দাদা, আমি তোকে তাই দিয়ে দিলাম। জোর বলেন। ইহুদি বলছো গো উসমান, আমি তো মনে ভেবেছিলাম তুমি দিবে না। তখন বাবা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আরে ইহুদি, তুই নবীর ভালোবাসা কি বুঝবি, নবীর প্রেম মহব্বত কি বুঝবি? নবীর ভালোবাসাতে তুই বুঝিস না, আমি নবীর মহব্বতে খেজুরের বাগান কেন, আমার যত ধন দৌলত আছে সব দিতে রাজি। জোর বলেন না সুবহানাল্লাহ। উসমান গনি বলছে, ওরে ইহুদি, আমার বাগান থেকে, খেজুরের বাগান থেকে, টাকা পয়সা সমস্ত জমি জায়গা থেকে আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পানির দাম বেশি। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, ইসলাম মানে কেরাও, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি খেজুরের গাছ থেকে আপনার দুটো বাচ্চাকে কোলে নিয়ে গিয়ে আমার নবীজির সম্মুখে বাবা হাজির করলেন। বাবা
হাজির করার পরে বাবা বাচ্চা দুটো কান্না করতেছে। আমার নবী বলছে গো বাচ্চারা কতদিন ধরে খাওনি বলো নাও। বাচ্চা দুটো বলছে নবী গো আমরা 2 ভাই 7 দিন ধরে খাই না গো নবী। আমার নবী বলছে গো ওসমান গানি তোমার খেজুরের বাগান থেকে কিছু খেজুর নিয়ে আসো। বাবা কিছু খেজুর নিয়ে আসা হলো। আমার নবীজি আপন হাত মুবারক দ্বারাতে বাবা যে দোনো বাচ্চাকে খেজুর গুলো বাবা খাইয়ে দিতেছে। আর বাচ্চা দুটো বাবাজি বাচ্চা দুটো আব্বাজি মুসলমান ভাইরাও বাচ্চা দুটো 2 চোখের পানি ঝরায়া বাবা কান্না করতেছে। আমার নবী বলছে গো বাচ্চারা তোমরা কান্না করছো কেন? বাচ্চা দুটো বলছে নবী গো আপনার মতো দরদি নবী কোন জায়গাতে পাবো না। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আমার সাথে সাথে বলেন তো একটু বলেন বলুন পাইলে নিরালাই গো নবী। জোরে আটো জোরে আল্লাহ খুশি বলেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। তুই কদমে চুমা খাবো তুই কদমে চুমা খাবো চরণ তুলি মাগো বগায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। তুই কদমে চুমা খাবো তুই কদমে চুমা খাবো চরম তুলি মাগো বগাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। বাচ্চা দুটো বলছো নবী গো আপনার মতো দরদি নবী আর কেউ হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও ইসলামানি কেরাও যখন আপনাদের বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কেরাও এদিকে আমার নবী মুস্তাফা জাগো বাচ্চারা গো আচ্ছা বলো না তোমার আব্বার নাম কি বলো। বাচ্চা দুটো চোখের পানি যারা বলছে নবী গো আমার আব্বার কথা বলতে পারবো না গো নবী। আমার নবী বলতে চায় বাচ্চারা বলো। আমার নবী তো জানেন বাচ্চার আব্বার নাম কি কি জানেন জানে তবু আমার নবী বলতে যে বাচ্চারো তোমার আব্বার নাম কি বলো না। বাচ্চা দুটো বলছে নবী গো আমার আব্বার নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারী। যখন বাবা এই কথা বলেছে আব্দুল্লাহ আনসারী 2 চোখের পানি ঝরা আপনার কান্না করতে লেগেছে বাবু। বলছেন নবী গো বেয়াদবি মাফ করে দিবেন গো নবী। বাবা আব্দুল্লাহ আনসারী 2 চোখের পানি ঝরা বলছে বল নবী গো আপনার কাছে আমি সারেন্ডার হয়ে গেলাম। নবী গো আমাদের জন্য বাচ্চা দুটো এরকম অবস্থা কিন্তু বেরাদার বাচ্চা দুটো বলছে নবী গো না না আমার আব্বা মায়ের তো বলো আমরা 2 ভাই বাড়ি থেকে আমরা বেরিয়ে চলে এসেছিলাম। আমার নবী বলতেছে বলো আব্দুল্লাহ আনসারী ওই বাচ্চা দুটো কেন বেরিয়ে আসলো বলো বলো বলো। বাবা মুসলমান ভাইরাও এ সুনামানি কেরাও আব্দুল্লাহ আনসারী বলতেছে বলে নবী গো আপনি যেদিন মসজিদে নববীতে বলেছিলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হলো জান্নাতের চাবি। নবী গো সেই দিন থেকে আমরা স্বামী স্ত্রী কোনদিন নামাজ কাজা করি না। আমরা নামাজ কাজা করি না গো নবী। নবী গো আমরা স্বামী স্ত্রী যখন এক ঘরে আমরা ছিলাম আমরা যখন কাহাগাই করছিলাম বলে বেবি গো আমি তো গরিব সাহাবে একটা কাপড় আমরা স্বামী স্ত্রী নামাজ পড়বো। এখন যদি বাচ্চা দুটো দেখে নেয় তাইলে কি হবে। তখন বাচ্চা দুটো বলছে নবী গো আমরা তার জন্য 2 ভাই বাড়ি ছেড়ে চলে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি
বলতেছেন, আমার নবীজি বলতে চায় আব্দুল্লাহ আনসারী তোমার ছেলে দুটো জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনামানিকেরা, হযরত আব্দুল্লাহ আনসারী তিনি আপনার এই কথা যখন বলার পরে বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকেরা, আমার নবী মুস্তাফা ওয়াজগ আব্দুল্লাহ আনসারী যাও আমি নবীজি দুনিয়ার জমিনে দাঁড়িয়ে 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 জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। জোর বলেন বাবাজি মুসলমান ভাইরা, এই সোনামানিকেরা, আপনাদেরকে বলতে চাই রে বাবা, নবীকে মুহাব্বত করো রে বাবা। নবীকে মুহাব্বত করলে পরে জান্নাতি না জাহান্নামী? আগো জান্নাতি না জাহান্নামী? এটা হাত তুলে বলেন তো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই বাবাজি আপনাদেরকে বলতে চাই নবীকে মুহাব্বত করো। এই নবী মুহাব্বত দিলে যদি থাকে মরার পর জান্নাতে না জাহান্নামে গো? জি জান্নাতি। তাই আপনাদেরকে বলতে চাই বাবা এই নবীকে মুহাব্বত করব, নবীর সুন্নাতকে মেনে চলবো, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মায়েদেরকে নিয়ে কিছু ওয়াজ আমি করব আলহামদুলিল্লাহ, তারপর আমার বক্তব্য সমাপ্ত করব। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বক্তব্য শেষ করার পর তারপর এখানে এসার জামাত হবে। আপনারা কেউ যাবেন না, এখানে জামাত হবে, আপনারা নামাজ পড়বেন, অসুবিধা কিছু নাই। হ্যাঁ, তো বাবাদের মুসলমান আমি বলতে চাই যে নবীকে মুহাব্বত করুন। আর আমি মায়েদের বাবা 5টা পোশাকের কথা বলবো। কথা বললেন 5টা বলবো কি বলবো না? শুনতে রাজি আছেন? এই 5টা পোশাকের ভিতরে কোন মহিলা যদি একটা পোশাক যদি পরিধান করে ওই মহিলাকে মরার পরে জাহান্নাম যেতে হবে। বুঝতে পেরেছেন? জি, একটু মন দিয়ে শুনবেন। আপনার বিটি, আপনার নাতনি, পত্নী, বৌমা যারা আছে তাদেরকে এইরকম পোশাক জীবনে পরতে দিবেন না, এতে শয়তান ঢুকে। জি, আমি মায়েদেরকে বলতে চাই, মা কালা আপনাদেরকে বলি যদি আপনারা থাকেন আমার কথাগুলো শুনবেন, 5টা পোশাক কখনো মহিলারা পরবে না। যদি পরে তো মরার পরে জাহান্নামে দিবে। জি, 1 নম্বর আমার নবীজি বলতেছে কোন মহিলা যদি টাইট জামা পরে তাহলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। এখন অনেক মহিলা আছে বাবাজি তার নাম বাবা বেহিয়া খাতুন, কি গো এত লজ্জা শরম নাই, টাইট টাইট জামা পরে কত কত যুবক ছেলে সামনে বাবা ঘুরে বেড়াতেছে। আমি মায়েদেরকে বলবো ও গো মা জননীরাও, ও মা কালো শুনে যান, রাতের বেলা মা জননীরাও আমার কথা শুনতে হয়তো আপনাদের রাগ হতে পারে, কিন্তু মা গো মা তোমাদের ভালোর জন্য বলতেছি, মরার পরে তোমরা জোরে জান্নাতি হও, তোমরা জোরে মা ফাতেমার সঙ্গে জান্নাত যাও। আমার নবীজি বলে যে যারা আমার বিটি ফাতেমার মতো আমার মহিলারা চলবে, আমার নবীজি বলেছেন ওই মহিলাকে মা ফাতেমার সাথে জান্নাতে দেওয়া হবে। এ বাবা মুসলমান ভাইরাও, ও বাবা সোনা মানিকেরও, আমি মায়েদেরকে বলবো ও মা জাননী টাইট জামা কেউ পরবে না। বাবাজি যে মহিলা টাইট জামা পরবে ওকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। কটা হলো? একটা। দ্বিতীয় নম্বর হচ্ছে বাবাজি মুসলমান আমার নবীজি বলেছেন কোন মহিলা যদি পাতলা জামা পরে, কি গো কোন মহিলা যদি পাতলা জামা পরে, বাবাজি আমার নবীজি বলেছে কোন মহিলা যদি পাতলা জামা পরে, পাতলা জামা পরে ওই মহিলাকে মরার পরে জাহান্নামে যেতে হবে। আপনাদেরকে বলতে চাই রে বাবা, এ সোনা মানিকেরও, ও আমার আব্বাজি মুসলমান ভাইরও, ও ভাই আপনাদের পিটি নাতনি পত্নীদেরকে পাতলা জামা পরাবেন না, যত পারবেন ও মা জননীরা মোটা মোটা কাপড় পরাবেন, কোন শয়তান
যেন না ঝুঁকে যায়। আমি মায়েদেরকে বলবো গো মা জননীরাও, আপনারা কেউ এইরকম ধরনের পাতলা জামা পরবেন না, এমন জামা পরেন যে যুবকেরা যেন তাকাইয়া যেন খারাপ না ভাবে। ওগো মা জননীরাও, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন এমন ঢিলা ঢিলা আপনার কাপড় পরতেন বাবা, যেই মা ফাতেমার জীবনে কোনোদিন বাবা পুরুষের চেহারা দেখে নাই, আর মা ফাতেমার চেহারা কোন পুরুষে দেখে না। এরই নাম হলো খাতুনে জান্নাত। জোর বলেন বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, যেই মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, আর আমাদের ঘরে মা বোনেরাও জীবনে এরা বাবা সিরিয়াল কাজা করে না। ওগো সোনা মানিকেরাও, ও মা কালা শুনেছেন মারাতে বলে মা জননীরাও, আমার নবীজি বলছে যে মহিলারা খাতুনে জান্নাতের মত নারী হবে, মা ফাতেমার সাথে জান্নাতে জায়গা দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে বাবাজি দুটো পোশাক হলো, 3 নাম্বার পোশাক হলো বাবা ছেলেদের জামা মহিলারা পড়তে পাবে না। মহিলারা পড়ছে না, জিনিসের প্যান্ট বাবা পড়েছি, শার্ট জামা গায়ে দিয়ে নিয়েছে, মাথায় একটা ক্যাপ টুপি, পেছন থেকে বোঝা যায় না বিটি ছেলে না বেটা ছেলে। সামনে যখন যাচ্ছি বাবা মুছ নাই, তার মানে বোঝা গেল মায়া। ঠিক না? বলতে যাও ও মা কালা, জিনিসের প্যান্ট পরতে পাবে না, বেটা ছেলেদের জামা প্যান্ট পরতে পাবে না। ও মা জননী, যে মহিলারা বেটা ছেলেদের জামা পোশাক পরবে বাবাজি পরা পাকা গলগলা হারাম। যে মহিলা জিনিসের প্যান্ট পরবে, যে মহিলা আপনার গেঞ্জি গায়ে দিবে, যে মহিলা আপনার টি-শার্ট গায়ে দিবে, ওই মহিলাকে মরার পর জাহান্নামের আগুনে পোড়ানো হবে। চার নাম্বার হচ্ছে বাবাজি জাল জামা, মানে নেটের জামা। অনেক মহিলা আছে না নাই, অনেকে মা বোনেরা আছে বাবাজি বডি দেখার লেগে জাল জামা পরে, পিঠ দেখার লেগে জাল জামা পরে, প্যার দেখার লেগে জাল জামা পরে কি পরে না বাবা জি পরে। কিন্তু মায়েদেরকে বলবো গো মা জননী, আমার কথা শুনতে হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু এগুলো না বললে পরে মা বোনেরা দিন দিন খারাপ পথে চলতেছে। এখন হিন্দুর মেয়েরাও, এখন বেধর্মী আপনার মহিলারাও যেমন বাবা চলতেছে, আজকালকার আমার মুসলমান ঘরের মায়েরা ওই রকম চলছে কি বাবা চলছে না? বেধর্মীরা টোটালি পেঁচে দিচ্ছে, আমার মা বোনেরা টোটালি পেঁচে দিচ্ছে। বেধর্মীরা আপনার মাথা ঢাকঢুক করে না। এখনকার আমাদের ঘরের মায়েরাও মাথার চুল খুলে খুললাম খুললাম বেড়াতেছে, আর এই মহিলাদের লেগে বাবাজির সমাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক না? আমি যুবকদের দোষ দেব না, এই মহিলারা যত খারাপ রেসপন্সে যুবকেরা পাগলা হবে কবে না? আর যত নারী আছে এই নারীদের লেগে যুবক ছেলেরা নষ্ট হচ্ছে কি হচ্ছে না? তাহলে এমনি বলে যে 12 বছরের চাপা বিয়ে করব, 12 বছরের পূজা দিকে পূজা নামে চাপা বিয়ে দাও। বাবু বলছে বেটাতে দাড়ি মত বাড়ে, আর বলো না পায়খানার ভিতর যাবো দাড়ি চেঁচে দাড়ি বের করে দেবো, বিয়ে দাও। আছে না জি বাবাজি মুসলমান, এই মহিলাদের জন্য বাবাজি 12 বছরের ছেলে তাদের বিয়ে করছে কেন? তোমার কাপড়ের কি কম পড়ে গেছে? না তোমার আব্বা, না তোমার মা, না তোমার স্বামী, না তোমাকে টাকা দেয় না জামা কেনার জন্য যে তুমি এরকম ড্রেস পরেছো? তোমাকে লজ্জা করা দরকার। মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ। কোন মহিলা যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, ওই মহিলাকে বাবাজি মরার পর জাহান্নামে দেওয়া যাবে। বাবাজি মুসলমান, আমি বলতে চাই যে মহিলারা এখন জালসা শুনছো, ও মা তোমরা শুনে রেখে দাও, তোমাদের মাথার চুল কোনো পরপুরুষকে তাকাবে না। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে বলতেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, আর স্বামী হলো স্ত্রীর পোশাক। তাহলে বাবা যে এখন স্বামীর সামনে সাজা কোজা বাদ দিয়ে এখন ওই পাড়া ঝোলটুল বোলটুল লেগে যাচ্ছে, ঠিক না? স্বামীর সামনে সাজা যাচ্ছে, একটা মানুষ তো কত কথা খাবো, একটু ওই পাড়া বোলটুল ঝোলটুকু না থাকলে ভালো লাগে না। খবরদার মা, আপনাদের অনুরোধ করে বলছি মা, যত পারবেন স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত রাখেন, স্বামীর সামনে সাজগুজ করেন, এটা আমার নবী পাকের সুন্নাত। জোরে বলো সুবহানাল্লাহ।
জি, আপনাদেরকে বলতে চাই আমরা নবীকে মুহাব্বত করব, নবীকে ভালোবাসবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম জনক নিয়ে না, জোরে বলুন আল্লাহ বাবির। তো 4 নম্বর পোশাক কি বললাম? জাল নেট জামা পরা চলবে না। 5 নম্বর হচ্ছে বাবাজি শর্ট জামা। অনেকে মহিলা আছে হাঁটুর উপরে শর্ট জামা পরে, ওই মহিলাকে বলছে মা এই ধরনের পোশাক পরিও না। অনেকে মহিলা বাবাজি শর্ট জামা পরে, সামনে যখন মৌলবি পরে যায় বাবাজি টুক করে দাঁড়িয়ে গেছে, না পাচ্ছে ওদিকে যেতে, না পাচ্ছে এদিকে যেতে, না পাচ্ছে পেছন যেতে, না পাচ্ছে আগে যেতে। এখন মৌলবিকে দেখার পরে বাবাজি ছোট প্যান্ট পরেছে, এখন টাইনে 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 হাঁটু ওখান ঢাকছে। আচ্ছা বলুন হাঁটু ঢাকতে গেলে ওর উপর উদ্যম হবে কি হবে না? দেখো জি, আমি তাকে বলবো তোর বাপ মা মনে হয় ওকে টাকা পয়সা দেয় না, আর আব্বার কাছে মনে হয় টাকা নাই, তার জন্য ছোট ছোট জামা পরেছে। তাই বলতেছে ভাই মায়েরা আপনাদেরকে বলি মা এইরকম ধরনের পোশাক কেউ পরবেন না, যদি পরেন তো আপনাকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। ভাই আপনাদেরকে অনুরোধ করে বলবো, মায়েদেরকে অনুরোধ করে বলবো যে মা জননীরা আমার কথা শুনতে যদি খারাপ লাগে, মাগো খারাপের কিছু নয়, দুনিয়াতে যেটা ঘটছে সেটা আমরা তুলে ধরতেছি, ঠিক কিনা বলেন? জি, আজ আমরা মুসলমান, আমাদের মুসলমানদের পরিস্থিতি খারাপ আছে না নাই? কি গো খারাপ আছে না নাই? আজ আমরা মুসলমান বাবাজি, মুসলমান সোনামানিকেরা মুসলমানদেরকে যেখানে দেখছে বাবাজি আপনার বুঝতে পারছেন মাতদাঙ্গা লাগাচ্ছে। আপনাদেরকে অনুরোধ করে বলবো যে মুসলমান একদিন পরাজয় হবে, মুসলমান একদিন জিতবে, আর কাল কিয়ামতের ময়দানে এই মুসলমান আগে জান্নাত যাবে, জোরে বলো সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলতে চাই আমরা নবীকে মুহাব্বত করব, নবীকে ভালোবাসবো, মরার পরে জান্নাতি জান্নাতি জান্নাতি, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই মায়েদেরকে বলো মা এই 5টা পোশাক কেউ পরবেন না, নিজেও পরবেন না, নিজের পিটিকেও পরাবেন না, আত্মীয় স্বজনদের কেউ পরাবেন না।